বিশ্ব নেতৃত্বের শীর্ষে কোন দেশ? কিছুদিন আগেও এই প্রশ্নের জবাবে চোখ বন্ধ করে উত্তর আসত অবশ্যই আমেরিকা। তবে সাম্প্রতিক সময়ে আমেরিকার মোড়লগিরিতে ভাগের হিসেব স্পষ্ট। এখন আর চট করে আমেরিকা সেরা এমন কথা বলতে কয়েকবার ভাবতে হচ্ছে সচেতনদের। তাহলে আমেরিকাকে হটিয়ে বিশ্ব নেতৃত্বের শীর্ষে আসছে কোন দেশ? সাম্প্রতিক এই প্রশ্নে আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা দ্রুতই এর উত্তর হতে পারে চীন। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করেন বিশ্ব নেতৃত্বের মঞ্চে যুক্তরাষ্ট্র যে ধীরে ধীরে পিছু হটছে, এর প্রক্রিয়া শুরু হয়েছিল ডোনাল্ড ট্রাম্পের আমলে। ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির মাধ্যমে তারা মনে করছেন যুক্তরাষ্ট্র এখন আর আগের মতো বিশ্বকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতায় নেই, বরং নিজস্ব নিরাপত্তা ও স্বার্থকেই অগ্রাধিকার দেয়ায় মনোযোগী হচ্ছে আমেরিকা। অনেক বিশ্লেষকদের মতে এই স্বেচ্ছায় সরে আসার ধারা হয়তো ভবিষ্যতে স্থায়ী রূপ নিতে পারে। অন্যদিকে ঠিক এই সময়েই চীন নিজেকে বিকল্প শক্তি হিসেবে উপস্থাপন করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সম্প্রতি চীনা সরকার জাতীয় নিরাপত্তা সংক্রান্ত একটি শ্বেতপত্র প্রকাশ করেছে, যেখানে প্রেসিডেন্ট শি জিনপিং এর নেতৃত্বে সমন্বিত জাতীয় নিরাপত্তার ধারণা তুলে ধরা হয়েছে। এই ধারণা শুধুমাত্র সামরিক কিংবা প্রতিরক্ষা নয়, বরং রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক, প্রযুক্তিগত, এমনকি সামাজিক নিরাপত্তাকেও অন্তর্ভুক্ত করে। চীনের মতে তাদের জাতীয় নিরাপত্তার মূল ভিত্তি হল রাজনৈতিক নিরাপত্তা, অর্থাৎ চীনের কমিউনিস্ট পার্টি সিপিসির নেতৃত্ব। এই নেতৃত্বই বৈশ্বিক অস্থিরতার মধ্যে চীনকে স্থিতিশীলতার প্রতীক হিসেবে তুলে ধরছে। শ্বেতপত্রে আরও বলা হয়েছে, বিশ্বের চলমান অস্থিরতার জন্য মূলত দায়ী পশ্চিমা দেশগুলো। যুক্তরাষ্ট্র বিভিন্ন দেশের অভ্যন্তরে হস্তক্ষেপ করে ও নিয়ন্ত্রণ কৌশল গ্রহণ করে বৈশ্বিক শান্তি বিনষ্ট করছে। এই অভিযোগ একেবারেই ভিত্তিহীন নয়। ট্রাম্প প্রশাসনের আমলে যুক্তরাষ্ট্র তার ঐতিহ্যগত সফট পাওয়ার হারাতে থাকে। বৈশ্বিক বন্ধুত্ব ও কূটনৈতিক সম্পর্কের পরিবর্তে যুক্তরাষ্ট্র গুরুত্ব দিতে শুরু করে সামরিক শক্তি, সাইবার নিরাপত্তা ও অভ্যন্তরীণ অর্থনীতিকে। চীনের বিরুদ্ধে উচ্চ শুল্ক, কৌশলগত খনিজে নিয়ন্ত্রণ এবং প্রযুক্তি রপ্তানিতে নিষেধাজ্ঞা ছিল সেই নীতির অংশ। বিশ্বে যুক্তরাষ্ট্রের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয় সবচেয়ে বেশি ইরানের বিরুদ্ধে পরিচালিত একতরফা হামলার সময়। ট্রাম্প প্রশাসনের দাবি ছিল ইরানের পরমাণু হুমকি দূর করতে এটি ছিল একটি সাহসী পদক্ষেপ। তবে বাস্তবে এই হামলা যুক্তরাষ্ট্রকে আরও একগুঁয়ে ও দ্বিচারী শক্তি হিসেবে তুলে ধরেছে বিশ্ববাসীর চোখে। এই পরিস্থিতিতে চীন কৌশলগতভাবে এগিয়ে এসেছে। গ্লোবাল সিকিউরিটি ইনিশিয়েটিভ বা GSI নামের একটি বিশ্বব্যাপী নিরাপত্তা কাঠামোর প্রচার করছে দেশটি। পশ্চিমা নেতৃত্বাধীন ব্যবস্থার বিকল্প হিসেবে এই উদ্যোগে ইতোমধ্যে 120টির বেশি দেশ সমর্থন জানিয়েছে। এছাড়া চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ কার্যক্রমও আঞ্চলিক ও বৈশ্বিকভাবে প্রভাব বিস্তার করছে। চীন লাতিন আমেরিকা, আফ্রিকা এবং এশিয়ার দরিদ্র দেশগুলোতে ঋণ, বিনিয়োগ ও অবকাঠামোগত সহায়তা দিয়ে নিজেকে বন্ধু হিসেবে উপস্থাপন করছে। চীন এখন শুধু নিরাপত্তা নয়, সংস্কৃতি ও মূল্যবোধের মাধ্যমেও প্রভাব বিস্তার করছে। বিশ্বের নানা প্রান্তে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপন, আফ্রিকান ইউনিয়নের সঙ্গে নিয়মিত সংলাপ, উন্নয়নশীল দেশগুলোতে বিনিয়োগ, সবই চীনের এই সফট পাওয়ার কৌশলের অংশ। তবে চীনের এই উচ্চ নৈতিকতার দাবি প্রশ্নের মুখে পড়ে তাদের অভ্যন্তরীণ দমননীতি এবং আঞ্চলিক আগ্রাসী অবস্থানের কারণে। দক্ষিণ চীন সাগরে সামরিকীকরণ এবং তাইওয়ান প্রশ্নে চীনের কড়া অবস্থান তাদের বহুপক্ষীয় ও শান্তিকামী ভাবমূর্তিকে আঘাত করেছে। চীন বলছে তারা শুধু নিজেদের সার্বভৌমত্ব রক্ষায় ব্যবস্থা নিচ্ছে, কিন্তু বাস্তবে তারা সীমান্ত দাবি আরও জোরালোভাবে তুলছে এবং তাইওয়ানের বেলায় বলছে প্রয়োজন হলে যে কোনো ব্যবস্থা নিতে তারা প্রস্তুত। এই ধরনের হুমকি বাস্তবায়িত হলে তা যুক্তরাষ্ট্রের ইরানে হামলার চেয়েও বেশি বিতর্কিত হয়ে উঠতে পারে। বিশ্ব এখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে প্রভাবের পালাবদল প্রায় নিশ্চিত। একদিকে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছায় সরে আসা, অন্যদিকে চীনের সুপরিকল্পিত আগমন। এই দুটি ধারাই আমাদের আগামী বিশ্ব নেতৃত্বের রূপরেখা নির্ধারণ করবে।